হযরত আবু হুরায়রা থেকে হাদিস বর্ণিত আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়রু ইয়াউমিন তালাআত ফীহি আশ-শামস ইয়াউমুল জুমআতি ফীহি খুলিকা আদম ওয়া ফীহি উদখিলাল জান্নাহ ওয়া ফীহি উখরিজা মিনহা ওয়া লা তাকুমুস সাআতু ইল্লা ফী ইয়াউমিল জুমআহ। নবীজি আমার বলেন সূর্য উদিত হয় এমন দিনের মধ্যে সবচেয়ে উত্তম দিন, শ্রেষ্ঠ দিন হলো জুমার দিন। সূর্য উদিত হয় প্রত্যেক দিন, শনিবারে উদিত হয়, রবিবারে উদিত হয়, সোম মঙ্গল বুধ বৃহস্পতি, প্রত্যেক দিন সূর্য উদিত হয়। নবী আমার বলেন সূর্য উদিত হয় এমন দিনের মধ্যে সবচেয়ে উত্তম দিন হলো জুমার দিন। শুধু তা না, এরপরে নবী আমার বলেন ফীহি খুলিকা আদম, আমাদের আব্বাজান আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা যেই দিন সৃষ্টি করেছিলেন ওই দিনটা ছিল জুমার দিন। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলা জুমার দিনের মর্যাদা, জুমার দিনের ফজিলত আল্লাহ তাআলা বাড়িয়ে দিয়েছেন। নবীজি এর পরে বলেন ওয়া ফীহি উদখিলাল জান্নাহ, আল্লাহ তাআলা আমাদের আব্বাজান হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যেই দিন জান্নাতের ভিতরে প্রবেশ করিয়েছিলেন ওই দিনটাও ছিল জুমার দিন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে আমাদের আব্বাজান হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যেই দিন জান্নাতের ভিতরে আল্লাহ তাআলা পাঠিয়েছেন ওই দিনটাও ছিল কিবার? জুমার দিন, জুমাবার। নবী আমার বলেন এরপরে ওয়া ফীহি উখরিজা মিনহা, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা জান্নাত থেকে যেদিন বের করে দিয়েছিলেন, কেন বের করে দিয়েছিলেন? আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিষেধ করে দিয়েছিলেন, ও আদম এই গাছের নিচে যাবা না, গন্ধম গাছের নিচে যাবা না, গন্ধম গাছের ফল খাবা না। কিন্তু শয়তানের ধোঁকায়, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে এই কাহিনী মূলত ঘটতো। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম গন্ধম গাছের নিচে গেলেন, ফল ভক্ষণ করলেন, লম্বা ইতিহাস। এরপরে আল্লাহ তাআলা যেই দিন আমাদের আব্বা হযরত আদমকে জান্নাত থেকে বাইরে করে দিয়েছিলেন ওই দিনটাও ছিল জুমাবার। এরপরে আবার নবী বলেন ওয়ালা তাকুমুস সাআতু ইল্লা ফী ইয়াউমিল জুমআহ। নবী আমার বলেন যেদিন কিয়ামত হবে ওই দিনটাও হবে জুমাবার। মুহররমের 10 তারিখ শুক্রবার জুমার দিনে কিয়ামত হবে। কিয়ামত হবে এই বিষয়ে আমাদের কারো কি কোনো সন্দেহ আছে নাকি? না, বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নাই। কেউ যদি বলে কিয়ামত নিয়ে আমার মতবিরোধ আছে, কিয়ামত নিয়ে আমার সন্দেহ আছে, ওই ব্যক্তি মুসলমান দাবি করতে পারে, কিন্তু ওই ব্যক্তি কোশ্চিনকালেও মুসলমান হতে পারে না। ওই ব্যক্তি যদি নতুন করে, ওই ব্যক্তি যদি মুসলমান হতে হয়, নতুন করে কালেমা পড়ে আমার ইসলাম ধর্ম গ্রহণ করতে হবে। এজন্য কিয়ামত হবে, এটা আমরা বিশ্বাস করি। কিয়ামত একদিন হবে, এই দিনে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন যেই দিন, ওই দিনে জুমাবার। যেই দিন আল্লাহ তাআলা দুনিয়া ধ্বংস করবেন ওই দিনটাও হবে জুমাবার। জুমার অনেক ফজিলত রয়েছে। বুখারী শরীফের 1029 নম্বর হাদিস, নবীর সাহাবী হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত হাদিসটি আপনারা শুনেন।